হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রিয়া কর্মকার, আর তোমরা দেখছো ছোট্ট প্রিয়া মেকওভার। তো মেকআপ চ্যানেলে একটা চিকেন রেসিপি, খুবই অবাক করা একটা বিষয়, কিন্তু আমি এটা না শেয়ার করে পারলাম না। জাস্ট এত টেস্টি হয় চিকেনটা, কি বলবো। তো এখানে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এবং ওই তেলে আরেকটু তেল দিয়ে নিয়েছি, এবং আমি চেক করছিলাম আর কি যে গরম হয়েছে নাকি তেলটা। এরপরে তেলে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে এবং দুটো আমি এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। দেখো, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেশ, তোমরা হয়তো ক্যামেরাতে অতটাও বুঝতে পারছো না, কিন্তু সত্যি খুব ভাজা হচ্ছে। তখন দেখবে একটু লেগে লেগে আসছে, তখন ভাজা হয়ে গেছে। দেন আমি রসুন ক্রাশ দিয়েছি, মানে ক্রাশড করে দিয়েছি, পুরো বাটিনি, মিহি করিনি। ওটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আমি রসুনটাকেও বেশ লাল লাল করে ভাজতে হবে কিন্তু। আমার দেখো ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা আর ওই রসুন আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে একসাথে কষাতে হবে। বেশ সব জিনিসটা একটু ভাজা ভাজা হবে। দেখো, এই ভাজা ভাজা হলে কি হবে, চিকেনটা যে অনেক সময় খাও না, যে গন্ধ লাগে, একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা একদমই লাগবে না। খুবই ভালো খেতে লাগবে, আর খুব টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে দেখো আমার কথা শুনে। দেখো, অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে নিচ্ছি 2 চামচ মতন, আর হাফ চামচ মতন হলুদ। এরপরে তোমাদের আর হলুদ দেওয়া লাগবে না। এবার তোমাদের যদি মনে হয়, তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা দিতে পারো, কিন্তু আমার আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হলুদ বেশি দিলে কী হয় বলো তো, একটা গন্ধ বেরোয় হলুদের, সেটা খুব ভালো লাগে না। কম হলুদ দেবে, দেখবে ভালো লাগবে সেই জিনিসটা খেতে। তারপরে এই যে লিভারটা যেটা ছিল চিকেনের, ওটা আমি দিয়ে নিয়েছি, কারণ প্রথমেই দিয়ে দিলে কি হতো, ওটা ঘেটে যেত, ওটা খেতে একদমই ভালো লাগতো না। এখন দিয়েছি, এটা আস্ত থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, এবং জিরে আর আদা সব আমি দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে এবার খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে কষাবে, দেখবে কালারটা তত সুন্দর আসবে। এবং লাল টকটক করছিল সামনে, কিন্তু ক্যামেরাতে জানি না কেন একটু ইয়েলো ইয়েলো লাগছে। দেন এটাকে সুন্দরভাবে কষাতে হবে। এরপর আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। তোমরা এই পর্যায়ে দিতে পারো, অথবা তোমরা জলেও দিতে পারো। আমি এই পর্যায়ে দিয়ে নিয়েছি। এরপর কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি ঠান্ডা জলই দিচ্ছি। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি আর মাথায় ছিল না যে গরম জল দিতে হবে। তারপরে ফুটে গেছে, আমি এখানে 2 চামচ মতন গরম মশলা বাটা দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাস, চিকেন রেসিপি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।